করছিলাম আমাকে গ্রামের জহির। আপনি তো জহির না। আপনি ঘরে খুঁজতেছেন চাচা? আবুল কালাম। আবুল কালাম আপনার ছেলে মনে হয়? ও, এত মানুষ বাইরে, আমার পুলা তো বাইরে না। এই যে লক্ষ কোটি প্রবাসী সোনার টুকরা, এর মধ্যে আমার আবুল কালাম একটা হীরার টুকরা। আজ 11 বছর ধরে বিদেশ করতেছে। এই 11 বছরের মধ্যে আমার আবুল কালাম কখনো নিজের কথা ভাবে না। গায়ের রক্ত বাণী করে পরিবারের লাগিয়া বিদেশ থেকে টাকা পাঠাইছে। চাচা সব প্রবাসীর জীবনের গল্প। তো আপনার আবুল কালামের ফ্লাইট কটায় বসে কিছু? সে তো নাই। আমার আবুল কালামে কি জানে বলে বুকে যন্ত্রণা উঠছিল, স্ট্রোক করে মরে গেছে। আজ কয়েকদিন মর্গে পড়ে রয়েছে বিদেশ। আর আমি খবর পেয়েছি এয়ারপোর্টে ঘুরতেছি। কোন কিছু ঘরে বাজে ওর মায়ের একটা বড় অসুখ ছিল, চিকিৎসার সব খরচ আবুল কালাম দিচ্ছে। বাড়ি ঘর ছিল না, 4 চালা টিনের ঘর দিচ্ছেন। নিজের কথা ভাবে নাই, গায়ের রক্ত পানি করে খাইতে আমার কাছে টাকা পাঠাইছে। বাপ ধন আমার জীবনেও কারো কাছে হাত পাতে নাই। শুনছি আমার বাপ ধনের লাশটা আমার বুকে পাঠানোর লেগে তার বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত সবাই চেষ্টা করতেছে, টাকা পয়সাও জোগাড় করছে, কিন্তু কিছুই করতে পারতেছে না। আমার বাপ ধনের লাশ মর্গেই পড়ে দিচ্ছে। এখন আমি কি করবো, কই যাব, কার কাছে গেলে আমার বাপ ধনের লাশটা আমি ফিরে পাবো, তার মুখটা এক নজর দেখতে পারবো, আমার বাপ দাদার কবরের পাশে আমার বাপ দাদার লাশটা দিতে পারবো। কইতে পারেন বাজার? আমাকে সুখের লেগে, দেশের লেগে ওরা গায়ের রক্ত পানি করে কাম করে। বাজার রে, এত কষ্ট করে আমাকে বাপ দোনরা কিন্তু নিজের জন্য কিছুই চায় না, চাই খালি ওগো প্রাপ্য সম্মান। কিন্তু অগো প্রাপ্য সম্মানকে আমরা দিতে পারছি বাজার? শেষবারের মতো কি আমার কালামের মুখটা আমি দেখতে পারব না? কালাম, আমার কালাম রে, ও কালাম বাজার।